এখানে ওয়া মানে হচ্ছে মানে এমফাসাইজ করতেছেন হচ্ছে হুম। সামা মানে কি? সামা মানে হচ্ছে হেভেন। সামাই ওয়াল আরদ মানে আকাশ থেকে আর্থ মাটি পর্যন্ত এর মধ্যে যা আছে সবকিছুর আল্লাহ শপথ করছেন একবারে যে দেখো। হ্যাঁ? আল্লাহর শপথ হচ্ছে ওই ধরনের। আবার আমরা এরকম শপথ করতে পারব না। ওটা শপথ নিয়ে আলাদা ডিসকাশন আছে। যাই হোক, ঠিক আছে। আসেন আমরা পরপরই অল্প সময় আছে বাট আমরা কুইক শটে কিছুটা চেষ্টা করে দেখি। শারমিন আপা আপনাকে দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। মেয়েদেরকে ছেড়ে দিতে হবে আগে। জি ভাইয়া। হ্যাঁ, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি আসেন? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, পড়েন। আম, ভাই একদম ফার্স্ট থেকে শুরু করবো জি। ইল্লাল না, ও ওয়াসসামা থেকে পড়েন। এই বুরুজটা পড়েন। ওই আগের সূরাটা লাগবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সামাই যাতিল বুরুজ হুম, ওয়াল ইয়াউমিল মাউউদ গুড, والشاهد ومشهود গুড। قتل أصحاب الأخدود কুতিলা কেন? কেন? কুতিলা। قتل হ্যাঁ, قتل أصحاب الأخدود গুড। এটা হচ্ছে আন্না 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 রিজাতিল ওয়াকুদ না, এটা কি জি? ভাই এটা হ্যাঁ, হ্যাঁ, গুড। এটা এখানে আরো কয়েকটা জিনিস এড করতে হবে। সেটা হচ্ছে নুনে হচ্ছে আপনার কি আছে এখানে গুন্না হবে, তাই না? আবার সামনে একটা আলিফ আছে। তার মানে নুনে ২ গুন্না আবার আলিফের জন্য আরেক ২ টান। তার মানে বেশ ভালোই টান হবে এখানে। ওয়ান নারি যাতিল ওয়াকুদ। তাহলে ভাই আবার বলি হ্যাঁ হ্যাঁ, ওয়ান্নারিজাতিল ওয়াকুদ ঠিক আছে। কন্টিনিউ। إذ هم عليها قعود উদ। وهم কুউদ قعود হয়েছে ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। وهم على ما يفعلون بالمؤمنين شهود গুড। খেয়াল করছেন وما এখানে কিন্তু সবগুলা সেন্টেন্সের শেষে সবগুলা আয়াতের শেষে দাদের উপরে মানে সুকুনের কারণে কলকলা হবে। অতএব আমরা এই দাদের যখন আপনি কলকলা করবেন তখন একটু একটু যেন বাউন্সি টাইপের সুহুদ সুহুদ এরকম মুখটা আটকে যাবে। হ্যাঁ। হুম। وما نقموا منهم إلا أن أؤمنوا بالله العزيز الحميد আচ্ছা, এখানে দেখেন আহ ইল্লা আপনি বলছেন আন ইউ, এখানে কি একটা জিনিস মিস করছেন বলুন তো? ভাই ওটা আং হবে আই হবে, আই। আই। এটা কি রুলস? এখানে রুলসটা কি? ভাই ওটা এই যে ইয়ার হবে না ইকফার না ভাই ভুলে গেলাম তো না, ২ টা শব্দ মার্জ হচ্ছে। ইন একটা শব্দ, এটা শব্দ মার্জ হচ্ছে। তাহলে কি হবে? ইদঘাম। প্রথমটা ওই যে ইদঘাম সেকেন্ডটা। হ্যাঁ। আই ইউমিনু। তারপরে হচ্ছে আপনার বিল্লাহি বলছেন, তাই না? লামে লাম আপনি হেভি করছেন, তাই তো? বলছেন না? বিল হবে বিল বিল্লাহি বলছেন, তাই না? লাম কখন হেভি হয় বলেন? ভাইয়া যখন ওই যে ইয়ে থাকবে ফাতা ফাতা থাকলে হেভি হবে না ভাইয়া? কাঁচরা থাকলে মনে হয় ইয়ে হবে। কোনটাতে কাসরা থাকলে, কোনটাতে ফাতা থাকলে? ভালো করে বলেন। লাম তো অনেক শব্দের ভিতরে আছে, তাই না? যেমন ধরেন আপনি এখানে এই যে আ আল আল মাউদু আছে, এখানেও লাম আছে। কোন জায়গায় থাকলে লাম হেভি হবে আর কোন জায়গায় লাম হেভি হবে না? এটা একটু মনে করে বলুন। উম, ভাইয়া এটা জানি কোন রুলসটা হবে। উর্মি আপা আছেন?
জি ভাইয়া। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আপনি বলেন দেখি লাম কখন হেভি হবে? ভাইয়া যখন লামের আগের লেটারে হচ্ছে আপনার ফাতা থাকবে তখন হেভি হবে। আর যখন হচ্ছে আপনার দাম্মা থাকবে তখন হেভি হবে। আর যখন আপনার কাসরা থাকবে তখন আর কি মানে পাতলা হবে। লাইক লামের আগের লেটারে? জি। লামটা কোথায় থাকলে? লামটা কোথায় থাকবে? যেকোনো শব্দের ভিতরে লাম হলেই সেটা না হেভি আর লাইট। না আল্লাহর শুধু আল্লাহ নিজেরা ওয়ার্ডে। থাকতে আল্লাহর ক্ষেত্রে বোধহয় হ্যাঁ, শুধু আল্লাহ আল্লাহ শব্দের ভিতরে আল্লাহ। লাম যখন হবে তখন সেটাকে নিয়ে আমি হেভি লাইট নিয়ে ভাববো। অন্য শব্দে লাম হেভি লাইটের কিছু নেই, সবসময় লাইট হবে। হুম, শুধু আল্লাহ শব্দের ক্ষেত্রে আমরা হেভি আর লাইট নিয়ে চিন্তা করব, এবং সেই চিন্তা করাটার একটা হচ্ছে যে আল্লাহ শব্দের আগে, শব্দের শেষে যদি ফাতহা অথবা দাম্মা থাকে তাহলে আল্লাহ শব্দের সেই লামটাকে আমি হেভি করব, আদারওয়াইজ লাইট করব। এখানে কি অবস্থা আছে? এখানে অবস্থা আছে হচ্ছে বি, তারপরে হচ্ছে আল্লাহ। তাহলে এইখানে লামের আগে বিটা কাসরা আছে। সো আমার এটা হেভি হবে না, লাইট হয়ে যাবে। জি। পড়াটাই বুঝি নাই এটা। বুঝেন নাই? কে বুঝছে? না, আমি বুঝি নাই। বুঝছে কে? এটা আমি আমার তো সবসময় কনফিউশন হয় এটা। আল্লাহ শব্দে আচ্ছা, তো লাম থাকেই সবসময়। উর্মি আপা বলেন দেখি একটু লিখনের পরে বুঝান। আম, আপু ব্যাপারটা হচ্ছে এরকম, লাম কখনোই হচ্ছে হেভি হবে না। হ্যাঁ, শুধুমাত্র যখন আল্লাহ ওয়ার্ড আসবে তখন উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হেভি হবে না লাইট হবে। হুম। আল্লাহ শব্দে লামের আগে যেই লেটারটা থাকবে সেটা যদি আপনার কাসরা হয় তাহলে আমরা নর্মালি পড়বো। যেমন এখানে বিল্লা, বি- বায়ের হচ্ছে বা হচ্ছে আপনার আল্লাহ ওয়ার্ডের জাস্ট আগের লেটার, এটাতে হ্যাঁ, কাসরা আছে আস্তে এই জন্য আস্তে। বিল্লা হবে। যদি বায়ের উপরে আপনার দাম্মা হতো অথবা হচ্ছে ফাতা হতো তাহলে ধরেন বুল্লা অথবা এরকম যদি হতো হ্যাঁ, বুল্লাহি হতো, বা হ্যাঁ। বাল্লা এরকম বুল্লাহ হতো, তখন হতো বিল্লাহ বুল্লাহ হতো, হতো, হ্যাঁ হ্যাঁ। তখন আর কি হেভি হতো। হুম। এটা কাজটা শুধুমাত্র থাকলে আল্লাহ। নর্মাল উচ্চারণ হবে। আচ্ছা, কাসরা কাজটা আগের শব্দে থাকতে হবে, আগের আগের শব্দে। সাথে থাকলে, আগের হ্যাঁ হ্যাঁ। শব্দে, হ্যাঁ। যেমন এখানে দেখেন, এখানে কি হবে এইটা? কোনটা দেখি? লিখন আপা বলেন, এই যে গোল করলাম, এটা কি হবে? এটা হলো বুল্লাহ, হ্যাঁ, এটা যেহেতু এটা দাম আছে। হ্যাঁ, ও দাম্মা, আচ্ছা, দাম্মা আছে না? ফাথা আছে ওয়াতে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইটা তো আর কিছু পড়বো না, আমি তো ফাথা। আচ্ছা, এটার কথা বলছেন না? আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এটা ওয়াল্লাহ, ওয়াল্লাহু, ওয়াল্লাহ, ওয়াল্লাহু ওয়াল্লাহু। ওয়াল্লাহু। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। আগের শব্দে যদি কাজটা থাকে ওইটা, তাহলে ওইটা হবে ক্লিয়ার উচ্চারণ, আল্লাহ। হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ। আল্লাহ, হ্যাঁ, এখনো বুঝতে পারছি, হ্যাঁ। এটা এবং এই লামের হেভিটা শুধুমাত্র আল্লাহ শব্দের ভিতরে আমরা চিন্তা করব। এখানে যেমন ধরেন এটা কি? এটা ইল্লা, তাই না? এখানে ইল্লাহ। আমরা হেভি লাইট নিয়ে ভাববো না। এখানে আমরা জি হেভি জি। লাইট নিয়ে ভাববো না। এটা হেভি লাইট নিয়ে ভাববো না। কারণটা কি? এটা আল্লাহ শব্দ না। এটা না। সবসময় জি লাইট জি। হবে, ইল্লা। এটা দেখেন আল্লাদি। আমি এখানে বলব না আল্লাদি, না। কারণ এটা আল্লাহ শব্দ না। ইট ইস অনলি বি কনসিডার্ড ইন দ্য ওয়ার্ড অফ আল্লাহ। ক্লিয়ার সবাই? জি। জি ভাইয়া ঠিক ক্লিয়ার। আছে। আচ্ছা, শারমিন আপা পড়ে ফেলছেন না? লিখন আপা পড়েন তো দেখি। আমি ঠিক আছে। দাঁড়ান, আপনি পড়বেন হচ্ছে আমি বলে দিচ্ছি। এখান থেকে পড়েন। ওয়াল্লাহি। হুম, কোনটা থেকে বলেন? আচ্ছা, দাঁড়ান। হুম। আল্লাহ। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। শাহিদ। হুম। ইন্নাল্লাযীনা ফাতানু ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আদাবু জাহান্নামা জাহান্নামা ওয়ালাহুম আদাব ওয়ালাহুম কেন? ওয়ালাহুম, ওয়ালাহুম। ওয়ালাহুম হুম। আদাবুল আদা কি করে হলো না? আদাবু।
আদাবুল হারিক হারিক। হারিক হুম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আমিলুস সলিহাত না, আমিলুস আমিল সলিহাত আমিলুস না, আবারও সলিহাত আমিলু হয়ে যাচ্ছে। ওয়া আমিলুস, আমিলুস। ওয়া আমিলুস ওয়া আমিলুস সল আতে আমি সময় দিব না, আমিতে সময় দিব। আমিলু, ওয়া আমিলুস, ঠিক আছে, আমিলু, আবার বলেন আমিলু। আমিলু হ্যাঁ, ওয়া ওয়া আমিলু। আমিলু ওয়া হুম আমিলু ওয়া হুম আমিলুস সলিহাতি হুম লাহুম হুম জান্নাতুন হুম তাজরি হুম তাজরি হুম। তাজরি মিন তাহতিহা তাহতিহাল আনহার। আচ্ছা, এখানে নুন সাকিনের রুলসটা কি হবে? আচ্ছা, এটা হবে, হ্যাঁ, মিং হবে, সরি, হ্যাঁ, মিং মিং, তাহতিহাল হ্যাঁ, আনহার। মিং তাহতিহাল আন, এটাও আং হবে, না, এটা আন আংহার। হবে না, এটা আন হবে না। এটা এই মুদ্রাটা, হাটা কি? এই হাটা হচ্ছে ক্লিয়ার সাউন্ড। ক্লিয়ার সাউন্ড, হ্যাঁ, আনহার। আনহার। হুম। যালিকাল ফাউজুল কাবীর। গুড, কন্টিনিউ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদিদ। আচ্ছা, ইন বাতোশা, বাতো, বাতো নট বাদশা, ওকে, বাতোশা। কারণটা কি? এটা কলকলা। হ্যাঁ, তো কলকলা, এই সূরা হচ্ছে কলকলার উপযুক্ত ওকে, উদাহরণ। বাতশা, এই ওকে, প্রচুর বাতশা, কলকলা আছে এর মধ্যে। ওকে। বাতোশা রব্বিকা লাশাদীদ। এই জন্যই ফরাদ ভাই, আমি যখন পড়ি আমি খুব সুন্দর করে পড়ে যাই, আপনার সামনে ভুল হয়ে যায়, তখন আমি কলকলাটা আমি মিস করছি। এটার জন্য তাহলে আপনি আমার রেকর্ড করে পাঠাবেন, তখন আমি দেখবো। আপনার এই ডায়লগটা আপনি গত সপ্তাহেও দিয়েছেন আমারে। হ্যাঁ, And সত্যি এটা তো, আমি এটা সুন্দর পড়ে যাই, আমার কোনো ভুল হ্যাঁ, হয় না, বুঝতে পারছি, ঠিক আছে। এটারে আর আমি আপনার মনে হয় আপনার নার্ভাসও থাকি। আপনার রেকর্ড করে আপনি আমারে পাঠান। ঠিক আছে, আপনি ওকে, যখন নার্ভাস থাকবেন না, ধরেন আসমানের দিকে তাকায় খুবই রিল্যাক্স মুডে, তখন এটা রেকর্ড করে আমারে পাঠান। গুড তখন আইডিয়া। দেখবো আপনার এই কলকলা আর নুন সাকিন রুলস মনে থাকে নাকি। ঠিক আছে, ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, করে দেই। না, আচ্ছা দাঁড়ান, আমি আরো কয়েকজনে জিজ্ঞেস করি। এটা বেলা হয়ে গেছে, ওকে, আজকে নামাজ পড়তে পড়তে অনেক সময় লেগে গেল। আহ মুস্তাফিজ ভাই, জি ভাই, তোমাকে। আপনি ক্লাসে ছিলেন তো? হ্যাঁ, আমি ছিলাম, সাইলেন্ট ছিলাম। আপনার গলা টলা না পারলে তো আমি বুঝতে পারি না। যেন আমার আহ, সবার গলাই ভাল লাগে। আমি যে ভাই ব্রাদাররা কথা বলে না, সব আপারাই সারাক্ষণ কথা বলে। হ্যাঁ, ঠিক আছে, পড়েন। আপনি হচ্ছে ইন্নার থেকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। কাবির, হ্যাঁ, ভেরি গুড। আজকে পড়া আপনার আগের দিনের থেকে এখানে অনেক ভালো হয়েছে। তেমন কোনো ভুল নাই, ছোটখাটো, বাট আম ওকে। পড়েন, পরের লাইন পড়েন। ইন্না বাতশা বাতশা রাব্বিকা লাশাদীদ গুড, কন্টিনিউ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ওয়া ইউঈদ। ইউঈদ হুম, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। গুড। উম, জুল আর জুল জুল আরশিল মাজিদ। গুড।
ফাআলুল মা ইউরিদ। আচ্ছা, এটা একটু কঠিন। আমার ধারণা সবার জন্য একটু কঠিন হবে। আ দেখেন আইনের উপরে কিন্তু সাদ্দা। তার মানে আমরা শিখছিলাম যে আইন যখন আপনার মানে আইনে যখন আপনার হয় মানে সুকুন হয় তখন সুকুনটা একটু কঠিন হয় উচ্চারণ। হ্যাঁ? যেমন আমি যদি এখানে আইনে সাদ্দা না থাকতো তাহলে আমি বলতাম হচ্ছে ফা, পা গলাটা ধরে রাখতাম। আবার সেটার উপরে আবার সে আবার একটা ফাথা দিচ্ছে। তার মানে হচ্ছে ফা হ্যাঁ, আলুল লিমা فعال ইউরিদ ফা, ফা, فعال আ, لما ফা, আ, فعال ফা বলে গলাটা ধরবো। তারপরে আবার বলবো। ফা, আ فعال দেখেন আমি একটু শুনাই ওনারটা। তাহলে একটু বুঝবেন। আমার তো অত ভালো হবে না। তো আমি দেখেন আমি শুনাই। فعال দেখেন। فعال فعال لما ঠিক আছে? ফা, مم. আ আবার দেখেন একটুখানি। ذو العرش ঈদ المجيد এবার দেখেন। فعال তাহলে কি হলো? مم. ফা, আল ফা, فعال ফা প্রথমে যেহেতু সুকুন, তাহলে ফা যখন আমি ফা এর পরে আইনের উপর সুকুন তখন একটু এসে গলাটা ধরে রাখলো। তারপর ওইখান থেকে আবার আলি করল। ঠিক আছে? আসেন চলুন আমরা একটু সবাইকে একটু প্র্যাকটিস করি। সবাই এক করে রুবিনা আমার সাথে বলো তো এই লাইনটা দেখি। ফাআলুল লিমা ইউরিদ। فعال لما يريد আচ্ছা, ফা পরে আইনের উপরে সুকুন যেটা সেটা একটু গলাটা ধরে রাখতে হবে। ফা, ফা, فعال فعال لما يريد গুড। সুমনা আপা বলেন তো ফাআলুল লিমা ইউরিদ। فعال لما يريد গুড। তুহিন ভাই বলেন। فعال لما يريد গুড। শারমিন আপা বলেন। সবাই প্র্যাকটিস করতে হবে। এটা আপা বলেন। ফাআলুল লিমা ইউরিদ। হাতে বেশি তো ইউরিদ। হ্যাঁ, কিন্তু আইনের ধরে রাখেন। ফা, আ, ফা, আ, ফা, ফা বলে আইনের মধ্যে জলাটা ধরে রাখবেন। গলাটা চেপে ধরে রাখবেন। ফাআলুল লিমা ইউরিদ। বলেন আবার। ফাআলুল লিমা ইউরিদ। পারফেক্ট, গুড। উর্মি আপা বলেন। فعال لما يريد আপনি গলা ধরেন নাই, গলাটা চাপ দিয়ে ধরেন। آه. ফা, ফা, আ। فعال لما يريد আপনি যখন বলছেন তখন আইনের থাকতেছে না। তখন মনে হচ্ছে হামজার আ। আপনার আইনের গলার ভিতর থেকে আসবে। ফা, আ, ফা, আ। فعال হ্যাঁ, বেটার। لما يريد গুড। বিশারদ ভাই। فعال لما يريد গুড। মাসুদ যদি পারেন। فعال لما يريد। গুড। ঠিক আছে, সবাই মোটামুটি বলছে। তো দিস ইজ এ ক্রিটিক্যাল, এইজন্য একটু আবার করে করলাম। ঠিক আছে, মুসাইদ ভাই পরের আয়াতটা পড়েন। হাল আতাকা। هل أتاك حديث الجنود؟ এটা কি হাদিসুল নাকি হাদিসুল ফ? হ্যাঁ, حديث الجنود গুড। পরের আয়াত। وثمود আবার সামুদ কেন? সামুদ। ثمود হুম। بل الذين كفروا في في تكذيب في তাকদীব। تكذيب। আচ্ছা, এখানে দেখেন কাফারু, নট কাফারু না, কাফারু। হ্যাঁ, আচ্ছা, আপনারা এই জিনিসটা অনেকেই মিস করতেছেন, বাট মানে এটা ইনশাল্লাহ ঠিক হবে। বাট চেষ্টা করেন একটু যে আমরা
ভেঙে ভেঙে পড়ি, কিন্তু শব্দের মাঝখানে কোনো টানটুন দিব না। কাফারু, নট কাফারু না। কারণ আমি কেন বলছি কাফারু উইল বি আ ডিফারেন্ট মিনিং। আপনি যখনই কাফের সাথে আলিফ দিবেন তখন ইট উইল বি আ ডিফারেন্ট ওয়ার্ড, নট কাফারু এন্ড কাফারু ইজ দ্য সেম ওয়ার্ড না। হ্যাঁ, এই জন্য কাফারু না, কাফারু ফিল ফি তাকদীদ। وللذين كفروا في تكذيب। গুড, ঠিক আছে। রুবিনা পড়ো তো দেখি পরের থেকে। তো আমি একটু অফ হলাম আজকে। ঠিক আছে ভাই, অসুবিধা নেই। বিস- আচ্ছা, এখান থেকে পড়ে আমরা নেক্সট পেজে যাবো। হ্যাঁ, পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। 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 আচ্ছা, এখানে একটা মিম আছে উপরে, এটা কি বুঝছো কি কি কারণে? না, বুঝি নাই, ভুলে গেছি। Good. কারোর মনে আছে? তুমি ছিল না তখন আমরা আলোচনা করছি ক্লাসে। কার মনে আছে এটা নিয়ে বলতে পারবেন? এখানে কেন মিম দেওয়া আছে কিন্তু ও পড়লো না, আমি কিছু বললাম না? ভাইয়া এটা ওই যে পরেরটা যদি একাধারে পড়ে চলে যায় তখন এটা ইউজ করতে হবে, আর থেমে গেলে করতে হবে না, ওইটা না ভাইয়া? কারেক্ট। কে বললো এটা? বাস। সাবাস। এইরকম স্টুডেন্টই তো দরকার। কেমন একটা মানে টেবিলে বাড়ি দিতে ইচ্ছা করতেছে। এই সাবাস। হ্যাঁ, এটা হচ্ছে যে আসলে শব্দটা হচ্ছে মুহিতুম। হুম। হ্যাঁ, মুহিতুম। এখন মুহিতুন, সরি মুহিতুন, এটা আসলে যখন লেখা আছে এরকম করে লেখা আছে, মুহিতুন লেখা আছে। হ্যাঁ, এখন মুহিতুন এর পরের শব্দে হচ্ছে বা। বাল। হুম। হ্যাঁ, আমরা কি শিখছি যে নুন সাকিন রুলে যদি এখানে তানউইন থাকে, তানউইন থাকা মানে কি নুন সাকিন আছে, তাই না? জি। নুন সাকিন যখন থাকবে তার পরের শব্দে যদি বা থাকে তখন এই নুন সাকিনটা পড়ে যায়, পড়ে গিয়ে কি হয়, একটা মিম হয়। হুম। তাহলে তখন মুহিতুনটা হয়ে যাবে মুহিতুম, তুমবাল হবে। হ্যাঁ, যেহেতু আমরা এখানে থেমে যাচ্ছি, সো উই ডু নট সে দ্যাট মুহিতুম বলবো না, মুহিত। মোহিত। যদি আমি কন্টিনিউ করতাম, যদি ছোট ছোট আয়াত অনেকে এইভাবে কন্টিনিউ করে, যে এখানে বলবে ওয়াল্লাহু মিন ওয়ারিইহিম মুহিতুম বাল হুয়া কুরআনুম মুজিদুম ফিল লাউহিম মাহফুজ। ঠিক আছে, এইভাবে পড়ে, যখন এইভাবে পড়বে তখন সে এই জিনিসটাকে মুহিতুম বলবে। ওকে। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকে। ঠিক আছে, আমরা পরের পেজে যাই। তাহলে রুবিনা, তোমাকে পরের পেজে একটু দুইটা লাইন পড়তে হবে ইনশাআল্লাহ। আঙ্কেল আমার পরের একটা কোয়েশ্চেন ছিল আগের পেজে। আবার আগের পেজে, আচ্ছা বলে ফেলো। হ্যাঁ, কি প্রশ্ন? ওই যে সেকেন্ড সেকেন্ড লাইন আর কি, লাস্টের ওয়ার্ডটা ওয়াল্লাহু এখান থেকে আর কি, ওখানে যে ওটা কি ইয়ার মালুন রুল হবে না ওখানে? ওয়াল্লাহু মিউ ওয়ারিদ, হ্যাঁ 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 মিউ, ইয়ার মালুন, হ্যাঁ হ্যাঁ। ইদগাম। না আমি এটার বলি জন্য নাই, মিউ বলি নাই। এটা আমি আমার মতে ইয়ার মালুন হয়তো আর কি, হয়তো হ্যাঁ হ্যাঁ, মানে ওয়াল্লাহু মিন ওয়ারিহি, হ্যাঁ মিউ হবে। আমি যদি বলে ভুল ভুল করতে পারি, বাট এটা অবশ্যই ইয়ার মালুন। হ্যাঁ, জাস্ট কনফার্ম হয়ে নিলাম। থ্যাংক না ইউ। ইনশাআল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে নেক্সট পেজে যদি আমরা যাই, নেক্সট পেজে শুরুতে হচ্ছে সূরা তারিক। দেখেন এটাও হচ্ছে আরেকটা কলকলা। কলকলার উদাহরণ। হ্যাঁ, আমি যখন আগের ব্যাচে পড়িয়েছি তখন আমি এই যে সূরা বুরুজ এবং তারিক আমি কলকলার যখন ক্লাস করাই তারপরে তাদেরকে এটা দিয়েছিলাম। তো যেহেতু ওনাদের জন্য সময়টা বেশি ছিল, তো জন্য আমি দেখা যেত কলকলা হয়তো 2 দিন 3 দিন ধরে করিয়েছি। আপনাদের যেহেতু একটু শর্ট করে করেছিলাম, একদিন কলকলা করে শেষ করে ফেলছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এই দুইটা সূরা আমরা প্র্যাকটিস করব কলকলার জন্য, খুব কাজে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, রুবিনা পড়ো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস সামাই ওয়াত তারিক। তরিক। তারিক। হুম, ওয়া মা আদরাকা মা মাত তারিক। গুড। আন النجم المثاقب. কিব। تعقيب.
তাকিব ব হবে ব তাকিব তাকিব আচ্ছা এখানে দেখো নাজিয়মুন এটাও কিন্তু কলকলা কলকলা হ্যাঁ হ্যাঁ, নাজিম আন্নাজমুন থাকিব হুম النجم الثاقب গুড إن كل نفس لما عليها حافظ হাফিজ একটা আলিফ আছে حافظ হাফিজ হুম তারপরে فلينظر الإنسان مما خلق গুড কন্টিনিউ خلق من ماء دافق গুড يخرج من بين الصلب والترائب গুড ঠিক আছে এই পর্যন্ত থাকুক তোমার উর্মি আপা পড়ছেন আপনি পড়া দেন না আজকে না না ভাইয়া পড়বো হ্যাঁ আপনি পড়েন এখান থেকে ইন্নাহু আলা জি একদম বামে এখান থেকে হ্যাঁ হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু আলা রাজিহি লাকাদির হুম ইয়াউমা তুবলাল তুবলাস সারাইর হুম ফালা ফামা লাহু মি মিন কুওয়াতিউ ওয়ালা নাসির হুম ওয়াসসামাই যাতিল যাতির রাজ রজ হুম ওয়াল আরদি যাতিস সাদর সাদ গুড ইন্নাহু লাকাউলুন লুন ঠিক আছে কাউলুন কাউলুন ফাসল ফাসল হুম ওয়ামা হুয়া বিল হাজ হাজল হাজল হা ভিতর থেকে হাজল 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 হুম ইন্নাহুম হুম ইয়াকিদুনা কাইদা ওয়া গুড আকিদু কাইদা গুড ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা রুয়াইদা দা মুখ খুলে যাবে রুয়াইদা রুয়াইদা গুড প্র্যাকটিস করছেন কয়বার এই 2 পেজ ভাইয়া 6 বার তো অ্যাটলিস্ট 6 বার অথবা মাশাআল্লাহ 7 বার ভালো হয়েছে ভালো হয়েছে আরো প্র্যাকটিস করবেন আপনার পড়া ভালো সো আপনি যত ভালো পড়বেন তত আরো আপনার নিশ্চয় সুন্দর হবে অনেকে পড়তে এখনো স্ট্রাগল করছে তাদের জন্য আমি মানে বলবো যে ঠিক আছে আপনি পড়তে পারছেন এই অনেক যেহেতু আপনি পড়তে পারেন আমি এমফাসাইজ করবো আর বেশি বেশি পড়বেন এবং পড়ার ভিতরে যেমন কালকে আমি একজনকে বলছিলাম ওই আপাকে আমি বলছি যে আপনি যেহেতু এখনো অনেক ভালো পড়তে পারেন আপনি মেলোডি ঢোকানোর চেষ্টা করেন মানে মেলোডি হচ্ছে যে এক একজনের সুর এক এক রকমের হ্যাঁ হুম ধরেন আপনি যেই জায়গাটাতে আপনি জানেন রুলস ভেঙে না আবার যেখানে হুম যেখানে মাদ নাই সেখানে আপনি মাদ দিয়ে ফেলেন না বাট যেটুকু মাদ সে মাদগুলোকে ইউজ করেন এবং যেসব জায়গাগুলোতে মনে করেন আপনি সুর তুলতে পারবেন সেগুলো তোলেন যেমন এখানে ধরেন আপনি এখানে আছে হচ্ছে ওয়াসসামাই যাতির রাজ হ্যাঁ, এই যে আপনি সুর দিচ্ছেন আপনার একরকম সুর। আবার হয়তো আরেকজন বলবে হচ্ছে ওয়াল আরদি দাতিস সাদ। এখন একেকজন একেক রকমের। তো আপনি শুধু পড়া না এখন সাথে, সাথে একটু, একটু করে মেলোডি ঢোকানোর চেষ্টা করেন। যেসব জায়গাগুলোতে পারমিসিবল মেলোডি যেমন ধরেন নুনে হচ্ছে আপনার আ ব্যা গুন্না। তো আপনি বলেন ইন্নাহু লাকাউলুন ফাসল। ঠিক নিজেই নিজের সাথে একটা মেলোডি
দেন তখন আপনার পড়ার ভিতরে আপনার নিজেরই একটা মজা লাগবে, ভাল লাগবে, তো মনে যেন হবে যে গানের সুরে না হয় আর কি। হ্যাঁ মানে এখন আপনি আপনার মেলোডি দিবেন, মেলোডি তো আর গানের মেলোডি না, আপনার নিজস্ব মেলোডি। হ্যাঁ, তো দেখবেন যে প্রত্যেকটা কারি তার কিন্তু নিজস্ব মেলোডি ইউজ করেন এবং রাইট। একটা কারির সাথে আর একটা কারি মেলে না, কারোরটা শুনতে না, একরকম লাগে, কারোরটা অন্যরকম লাগে এবং এলাকা ভিত্তিক চেঞ্জ হয়। ধরুন আপনার আফ্রিকান রাইট। একরকম করে, হুম, অ্যারাবিয়ানরা একরকম করে, আমাদের দেশি বাংলাদেশিরা একরকম করে। সো তাদের কিন্তু এক একটা নিজস্ব মেলোডি থাকে। তো আমরা যারা এখন পড়তে পারি উই শুড পুট সাম মেলোডি অন, যে আমাদের পড়ার ভিতরে কিছু মেলোডি ঢুকানো, এবং তখন হবে কি শুধু যে মানে শুনতে ভাল লাগবে তা না, আপনি নিজেও ফিল করবেন। যেমন আমরা মানে আগে করতাম না, ধরেন আপনার নিজের মনে বসে আছি, ধরেন কিছু নাই, কোন একটা পরিচিত গান খুব গুনগুন করে গাচ্ছি। তো যখন আপনার মেলোডি হবে তখন আপনি সূরার এই আয়াতগুলো আপনি মেলোডি দিয়ে পড়তে থাকবেন। আমার সাথে আমাদের এই সিওয়াইসি মসজিদের এক ইমাম আছেন। তো উনার বয়সও কম, আমাদের সাথে অনেক ঘোরাঘুরি করে। তো দেখা গেছে আমরা হয়তো কোন জায়গায় যাচ্ছি গাড়িতে করে, আমরা হয়তো গল্প করছি, সে এক কোণে বসে ঐরকম মেলোডির মতো করে সূরার আয়াত বলতে থাকে। হঠাৎ করে মনে হয় যেন যে গান গাচ্ছে। আসলে দেখলাম যে না, সে কোরআন বলে যাচ্ছে। যেহেতু সে হাফেজ, সে বলতেছে, সে আরাবিয়ান। সে খুব সুন্দর এরকম করে বলতে থাকে। আমার খুব ভাল লাগে। আরে দারুণ তো! তা আমি সবাই বলি চুপ করে কোরআন পড়তেছে। তো মানে এরকম করে আমরা মেলোডি গুলা যদি আনতে পারি, তখন আসলে সে করছে কিন্তু সে শুধু কোরআন পড়ার জন্য না। সে তার ওটা মজা পায়। যখন পড়ে তখন সে ফিল লাইক যে একটা গানের মতো করে। এন্টারটেইনিং কিছু একটা হচ্ছে। রাইট। আমরা তো আর গান গেতে পারব না। আমরা কোরআনটাই সেটাই। পড়বো। ওই কোরআনটাই মেলোডি দিয়ে পড়বো। ওখানেই আমরা আনন্দ পাবো। তো ওইজন্য বললাম যেহেতু আপনি পড়তে পারেন, লেটস পুট দ্যাট অন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে। আম বাকি আছে কে? তুহিন ভাই শুধু বাকি আছেন না? ও, ভাইয়া আমাদের কথা তো মনেই রাখছেন না। আপনি তো পড়া দিছেন না? না ও হায় হায়। আচ্ছা, সর্বনাশ! হাজীদের মিস করলে তো বিপদ। এখনো ৪০ দিন দোয়া পাওয়ার চান্স আছে। আপনিও বলছেন আমি পড়া দিয়েছি, আমার বড় বলছে আমি পড়া দিয়েছি, আমি তো দেখছেন? পড়া এই দিইনি। তাহলে তাহলে কালে কিছু একটা আছে। আমি বলি না, হাজী বলছে কিন্তু। তাহলে আপনি আমারে দোষ দিলে হবে না। ঠিক আছে? ঠিক আছে, পড়েন। তাহলে আপনি এই সূরাটাই পড়েন। আলাটা শুরু করেন। কোনটা ভাইয়া? এই যে নিচে দেখেন আলা। কোথা থেকে? ওইটা তো শেষ, পরেরটা করি তাহলে। হ্যাঁ, ওই সূরা তো শেষ। পরের ও সূরাটাই। আলা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সূরার নাম বলছেন, আচ্ছা। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সাব্বিহিসমা রাব্বিকাল আলা। আলা না, আলা। আলা গুড, আল্লাযী খালাকা ফাসাওয়া গুড, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা গুড, ওয়াল্লাযী আখরাজাল মারআ। গুড। আখটা এত জোরে ধাক্কা দেওয়া যাবে না। হালকা করে। আখ, রজা, আখ বলে হালকা একটা বাতাস মুখ দিয়ে বের করে ফেলুন। আখরাজা আখ, আখ, রজা। আখরাজাল মারআ গুড, ফাজাআলাহু গুথাআন আহওয়া। গুড। সানুকরিউকা ফালা তানসা। সা সানুকো, নুকো, নট নুক। সানুকরিউকা ফালা তানসা। আহ সরি, সানুকরিকু নুকরিউকা ফালা তানসা গুড, ইল্লা মাশা আহ সরি শা আল্লাহ গুড। ইন্নাহু ইয়াহ ইন্নাহু সময় দিতে হবে। ইন্নাহু। ইন্নাহু ইয়াহলামুস ইয়াহলামুল জাহরা ওয়া মা ইয়াখফা। না, আইনের সুকুনটা আরেকটু সুন্দর হবে। ইন্নাহু ইয়ালামুল ইয়া ইয়া গলাটা ধরে রাখতে হবে। আইনের সুকুন। ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াকফা। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। গুড।
এই জায়গাটা একটু কঠিন। ওয়ানু ওয়ানু ইয়াস সিরুকা লিলি ইউসরা গুড। ফাদাক্কির ইন নাফাআতি দাক সরি দিকরা আবার প্রথম থেকে। ফাদাক্কির ইন নাফাআতি দিকরা। ভেরি প্রমিনেন্ট দা উচ্চারণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ দিক্র হ্যাঁ না, হ্যাঁ দিক্র। দিকরা হুম। সাইয়াদ সাইয়াদ ওই যে আবার দয় হয়ে যায় আসলে আমার। হ্যাঁ, জিভটা একটু বের করে আনেন তাহলে হবে। সাইয়াদ দিকরু দিকারু মি মিন ইয়াকশা তায়াদ্দাক্কারু দাকারু মাই মিন মাইয়াশ। মাই ইয়াকশা। হ্যাঁ, ভালো হয়েছে। দায়ের উচ্চারণটা ঠিক করতে হবে। কারণটা কি? এটা নিয়ে আমাদের বাঙালি লোকজনের ভিতরে আবার এটা নিয়ে কথা বলে যে, না এটা তো আম এটা আসলে ছিল যা, এটারে এরা দা বানিয়ে ফেলছে। আসলে কিন্তু দা বানানো যাবে না। এটা উচ্চারণটা দা। তো আমরা যদি শুরুতে মানে ভাই আমার ওই উচ্চারণটা নিয়ে এত ঝামেলা হচ্ছিল এই জন্য আমি সরাসরি ওটা দাই বলি যে হ্যাঁ, কিন্তু এখন যেহেতু আমরা মোটামুটি শিখে গেছি, এখন আমাদের এই ফাইন টিউনিং গুলা করতে হবে। এগুলাতে আমরা ভুল করা যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ? ঠিক আছে। বা বিশারদ ভাই কি পড়া দিছে এটা? না না বিশারদ ভাই দেন, তাদের দেন। এই সূরাটাই দেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল। এই পার্টটুকুই দেন। এই পেজের এই শেষের পার্টটুকুই দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى হুম। والذي قدر فهدى হুম। والذي أخرج المرعى গুড। فجعله غثاء أحوى গুড। سنقرئك فلا تنسى তান হবে না, তাই না? এটা নুনটা কি হবে এখানে? ইকফা। ইকফা। تنسى হুম। إلا ما شاء الله হুম। إنه يعلم الجهر وما يخفى হুম। ونيسرك اليسرى না, না, না। آه، ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। লি ভুল হয়েছে হ্যাঁ। মানে এখানে যে লাইনের মাঝখানে তো হুম। ওয়া ওয়ানু ইউসরুকা লিল লিল ইউসরা আবার পড়েন। ওয়ানু আবার শুনে নেন। ওয়া নুয়াসসিরুকা। ওয়ানু ইয়াসসিরুকা লিল ইউসরা গুড। ফাযাক্কির। ফাযাক্কির ইন নিযিকরা আবার পড়েন, পুরোটা ভুল আছে এক জায়গায়। ফাযাক্কির ইন নাফাআতিল যিকরা চলবে, কন্টিনিউ।
সায়াদ সায়াদাক্কারু মাইয়াখশা আবার পড়েন। সা সায়াদাক্কারু মাইয়াখশা। গুড হয়েছে, চলবে। বাকি আছে শুধু তুহিন ভাই, না? জি। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহ, লা মুখ খুলে দেবেন। بسم الله আপনি الرحمن লাটা আরো মুখ খোলেন। বিসমিল্লাহ। بسم الله الرحمن الرحيم হুম, سبح اسم ربك الأعلى হুম, الذي خلق فسوى খলাক, الذي خلق فسوى গুড, والذي قدر فهدى কদ্দার, والذي قدر فهدى গুড, والذي أخرج المرعى গুড, فجعله غشاء أحوى গুড, سنقرئك فلا تنسى গুড, إلا ما شاء الله গুড, إنه يعلم الجهر وما يخفى গুড, ونيسرك لليسرى গুড, فذكر إن نفعت الذكرى গুড, سيذكر من يخشى গুড। ভালো হয়েছে। টুকটাক যা ভুল আছে সেটা তো ঠিক করে দিচ্ছি। জি আর কেউ আচ্ছা বাকি নাই তো, তাই না? মনে হয় সবাই পড়া দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার দুটো দোয়া শিখবো। আর যে দোয়াগুলো আজকে আমরা শিখতে পারি নাই, মুখস্থ হয় নাই, চেষ্টা করবেন দোয়াটা যেন মুখস্থ হয়ে যায়। কারণ আমরা মনে হয় একটা ক্লাস পরে আমরা বেশ কিছু সূরা মুখস্থতে যাব। তো আমরা দোয়াটা নেক্সট ক্লাসের মধ্যে শেষ করে ফেলতে পারবো, বা তার পরের ক্লাসের মধ্যে শেষ করে ফেলতে পারলে ভালো হবে ইনশাআল্লাহ। আর এখন থেকে পেজ 2টা করে পড়বো, কদিন পরে আবার 3টা 4টাতে যাবো ইনশাআল্লাহ। তো এখন 91 91 গেল, হয়তো 92 93 দুটা পেজ থাকবে নেক্সট দিন ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া করি ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকেন। দোয়া আল্লাহ করবেন হাফেজ। হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম।